আল্লাহ রাব্বুল আলামিন চাউলের দাম কমায় দাও, সবাই যেন সহজে কিনে খেতে পারে। এই কলি শিল্পপতিকে আর হুজুর ইমামতিতে রাখবে, বড় বিপদে পড়িয়া যায়। ও দোস্তরে ওয়া দারুমা বাকিয়া মিনার রেবা, সুদের পক্ষে দোয়া করা জায়েজ নাই। সুদের প্রতিষ্ঠানে যারা চাকরি করে, নাম কইলাম না কোন কোন জায়গায় সুদ আছে, জানেন না কেউ, এমন নাই। বোকা সাজলি চলবে না, কিয়ামতে যাই আল্লাহ আপনার অ্যারেস্ট করবে। আপনি সে জায়গায় সহজ সরল সাজবেন, আল্লাহ আমি সোজা মানুষ, আল্লাহ আমি সোজা মানুষ, আমি রুকু দিলিও সোজা। সবাই তো রুকুতে টুকু জুয়ে, আমি রুকু দিও সোজা। আমার এত বড় বেসে ফেলাই দিলে আল্লাহকে সোজা, তুমি এত সোজা, তাই 14টা ছেলে মেয়ে বানাইলে কি রে? তুমি এত সোজা 200 বিঘা জমির মালিক হইলা কি করে? ফাজলেমি বাদ দাও। এ বন্ধু সাবধান, সুদের প্রতিষ্ঠান কোন কোন জায়গা আছে জানতে কাহারও বাকি নাই। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা যদি বেতন খায়, বেতন আনে, ওই বেতনের টাকা দিয়া যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি 6 ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, জেনুইন ডিউটি কইরা, সলিড টাকা নিয়েছে, বেতনের টাকা, একটা ঘন্টাও কামাই দেয় না, ডিউটিতে ত্রুটি করে নাই, খুশিতে বাগ বাগ, হুজুর আমি ডিউটিতে ফাঁকি দেই না, আমি ন্যায্য ডিউটি করে পরিশ্রমের পর টাকা এনেছি। তুমি কিসের পরিশ্রম? তুমি শুকর পাইলে টাকা কিনা কামাই করে নিয়েছো, শুকর পালছো, শুকর পালা চাকরি করছো, শুকর পালা চাকরির পর বেতন খাইছো, সেই টাকা হালাল। মদ বেচা টাকা হালাল না, বিড়ি বেচা টাকা হালাল না, গাঁজা বেচা টাকা হালাল না। এবার ডিলারি করো যারা, ছাইড়া দাও। ওর থেকে যে কামাই করে যে পয়সা কামাই করবা, ওইটা ওই পয়সা খাইয়ে যে সন্তান জন্ম দিবা, ওগুলো জীবনে কোনো দিন ভালো হবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। তুমি গাঁজা বা ফেন্সিডিল হিরোইনের ব্যবসা করো, তোমার ডাও ওই রকমই হবে। সুদে কারবার মোটে করবো না। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা ওখান থেকে বেতন এই না, ওই বেতনের টাকা দিয়ে হজ করলে ওই হজ হবে না। ওই টাকার উপরে জাকাত, ও টাকা যদি লাখ লাখ টাকা হয়ে যায়, ও টাকার উপরে জাকাত ফরজ হয় না, ও টাকার উপরে কুরবানি ওয়াজিব হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাড়াতাড়ি জেনে নাও, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কিন্তু তুমি যুদ্ধ করতেছো। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজআ, এ সুদ খাইলেও দিলে, সুদ খাইলে এবং দিলে 70 প্রকারের গুনাহ। জোর হলো না? কয় প্রকার? মস্ক করেন, কয় প্রকার? 70 প্রকারের গুনাহ। তার ভিতরে নাম্বার 1 হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, 50 নম্বর, 60 নম্বর, 69 নম্বর, লাস্টে 70 নম্বরের যে গুনাহটা, সেইটা হলো ওয়া আইসারুহা আইয়ান কি হার রাজুলু উম্মা। সুদখোর এবং সুদদাতা এই দুইজনই সে নিজের মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না? কাজ আছে সামনে? ছাড়তে বলেন, ছাড়তে ওর ভিতরে যাব না, কে মরে যাব। তবু এমন কোন চরিত্রহীন, এমন কোন দুঃসাহসী আমার গোপালগঞ্জে কমপক্ষে, আমার বাংলাদেশে কমপক্ষে আমার জানা মতে পয়দা হয় নাই যে তার মাকে ধর্ষণ করতে পারে। যত অন্যায় করুক, কুকুরের সাথে জিনা করে, ছাগল গরুর সাথে জিনা করে, মায়ের সাথে ধর্ষণ করা, এরকম দুঃসাহসী চরিত্রহীন যুবক এখনো পয়দা হয় নাই। কিন্তু যারা সুদে কারবার করতেছো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবলিগওয়ালা, সরমুনাইওয়ালা, নামাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, যারা সুদে কারবার করতেছো, প্রত্যেক 1 টাকার বিনিময়ে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কয় টাকায় কয়বার জিনার গুনাহ? হুজুর বলেন, আর রিবা বিদিরহামিন কা সিত্তু ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা পরিমাণ সুদ খাইলেও দিলে আল্লাহ রাসূল বলেন, আপন মায়ের সাথে 1 টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হয়। এই যে কি খাটনির কাজ তা তো জানেন না। কয়টা টাকা দিয়ে খালি সমালোচনা করেন। আপনারা চাদর গাইতে বসে, আমি আইছিলাম সাজিয়ে গুজে, নেটওয়ার্কটা খোলা লাগতেছে, সব গামিয়ে গেছে মাথার মধ্যে। আল্লাহ
যদি আমল করতে পারেন তাহলে আমিও ধন্য, আপনারাও ধন্য। খাড়াভাবে ডেবে যাব মাটির নিচে না খাইয়া, তবুও সুদে হাত দেব, সুদ খাবো, সুদ দেব। আল্লাহ নবী বলেন এই মাস চলতি মাসের নাম রজব মাস। আমার নবী এই মাসে মেরাজে গেছিলেন, সত্য না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জাহান্নামের ভিতরে ঢুকে দেখে হুজুর বলেন বারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। এই মেরাজে রজব মাসে আমি আরশে আজিমে গিয়েছি, আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করে আসছি। আমি জান্নাতুল ফেরদাউস দেখছি, 8টা জান্নাত দেখছি, 7টা জাহান্নাম দেখছি। আমি ওয়াইল দোজখের মধ্যে ঢুকছি, ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল বড় বড়। বুতুনুহুম কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, বাইতুনের বহুবচন বুয়ুত। তাদের পেট বড় বড় গোডাউনের মতো, মানুষের সাথে পেট বড়। এই পেট খালি ঢোলের মতো, ভিতরে ফাঁকা না। ফিহাল হাইয়াত। আল্লাহর কসম, নবী যদি মিথ্যাবাদী হয় তাহলে আমিও মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আমার নবী মিথ্যে কথা বলে? খুঁজে দেখবেন, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে সম্ভবত পাইবেন হাদিস, সে আছে তার সব বড় কিতাবের মধ্যে আছে। হুজুর বলেন আমি দেখছি এই মানুষগুলোর পেট বিশাল বিশাল সাপ দিয়ে ভরা। সাপ, খালি সাপ আর সাপ, পেট ভরা সাপ। কিভাবে বুঝলেন? কয় তুরা মিন খারিজি বুতুরিহিম, পেটের মধ্যে সাপ, তা আবার বাইরের থেকে দেখা যায়। এমন ভাবে বডি বানানো, পেট ভরা সাপ, তা বাইরে থেকে দেখা যাচ্ছে। সাপে চুপ করে বসে নাই, ওই সাপে যাইয়া বারবার কলিজায় দংশন করতেছে। এক একটা কামড় দেয়, এক একটা সাপে লোকটা লাফ দিয়ে উঠে 70-80 গজ উপরে যে উঠে যায়, আবার পড়ে যায়। আর একটা সাপে কামড় দেয়, এমন ভাবে কামড়াইতেই আছে। আর লোকটা চিৎকার মেরে বলতেছে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ সচক্ষে দেখেছি মাওলানা নাসির সাহেব আমাদের এলাকার বক্তারা বহুত চিল্লা পাল্লা করে গলা ফাটাইয়া বহুত করে বুঝাইছে, কথায় কান দেই নাই, লক্ষ্য করি নাই, বুঝি নাই, সত্য বলে মানতেও পারি নাই। এখন তো দেখি সামিনা ওয়া আবসার, রব্বানা আবসারনা ওয়া সামিনা, এই দেখতেছি এবং সচক্ষে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, সবগুলোই দেখতেছি। আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে এর ভিতরে এই বিপদে পড়েছি, এই অন্যায় যদি পুনরায় দ্বিতীয়বার করি তাহলে জালেম বলে তুমি আমাকে যে বিচার করবা কথা বলবো না, মেহেরবানি করে আরেকটা বার পাঠিয়ে দাও। এই লোকগুলো চিল্লাইতে আছে, এই বলে চিল্লাইতেছে, আরেকটা বার বের করে দাও। এখন চোখে দেখছি, সবকিছু বুঝছি। না আমল সালিহান, আমরা নেক আমল করব। কুন্না কইলুল্লাযী নামাল, যে আমল করতাম তা বাদ দিয়ে ভালো আমল করব। আল্লাহ আরেকটা বার পাঠিয়ে দাও। আল্লাহ একটা কথারও জবাব দেয় না, চিল্লাইয়া যাইতেছে। নবী পাক বলেন জিবরাইলকে, ও জিবরাইল, এই মানুষগুলো কারা? এরা এমন ভাবে চিল্লায়, আল্লাহ আর কি কুদরতি কলিজায় একটু মায়া হয় না? এদেরকে একটা জবাব কেন দেয় না? জিবরাইল নবীকে জবাব দিলেন, আল্লাহ নবী, আল্লাহ পাক এত তাড়াতাড়ি জবাব দিবেন না, এদেরকে জবাব দেবে প্রত্যেক 70 লক্ষ বছর পরে একবার জবাব দেবে। 70 লক্ষ বছর চিল্লানোর পরে একটা জবাব দেবে। জবাবটা কি? আয়াতের মধ্যে বলেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ, ইকসাউ বলে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলতে পারবি না, আমার সাথে কোনো কথাই হবে না। ইকসাউ আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? মাওলানা নাসির যায় নাই, তাবলীগের আমির সাহেব যায় নাই, হাবিবুর রহমান সিদ্দিকী যায় নাই, আরে চরমুনার পীর সাহেব কি যায় নাই, আরে টাকের হাটের হযরত মাওলানা দেলোয়ার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি যায় নাই, দেশের উলামায়ে কিরাম কি তোদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তুমি তখন বলবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আল্লাহ এসেছিল, আমরা তাদের কথা খাই নাই, এখন বুঝছি, সব ফেরত দাও। আবার 70 লক্ষ বছর পরে চিৎকারের পরে আবার আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না। কত ওয়াজ করা হলো, কথা কানে দাও নাই, হাসি খেলে উড়াই দিয়েছো, কথারে গল্প মনে করেছো। এখন ভালো করে ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করেছে চাখ, খাইতে থাক। জুকু মানে চাইখে দেখো। আরে এদিক তাকান, চাখা কয় না?
এই লবণ হয়েছে কিনা তরকারিতে একটু মুখে জিব্বা দিয়ে চাখে না? আমাদের দেশে এগুলো ঠাট্টার সুরে জায়গায় জায়গায় বলে চাখো, এখন মজা চাখো, আকাম করছে এখন মজা চাখো, এই কয় না আমাদের দেশে। আল্লাহ সেই ভাষাটাই ব্যবহার করবেন, ফাদুকুল আযাব, আযাবরে চাখিয়ে দেখ মজা কারে কয়। নবী পাক বলেন জিবরাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, কোন দোষে এরা কারা, কোন দোষে এই গজব তাদের উপরে চাপছে। জিবরাইল বলে হাউলাই উম্মাতুক, সবই আপনার উম্মত, অন্য নবীকে অন্য কোন নবীর উম্মতকে আপনাকে দেখানো হচ্ছে না, যত যা দেখানো হবে সব আপনার উম্মতের অবস্থা আল্লাহ অ্যাডভান্স করে এইগুলো করে দেখাইতেছে। এদের দোষ কি রে জিবরাইল বলো? জিবরাইল বলবেন হাউলাই আকিলাতুর রিবা, এরা সুদখোর। এরা কি খোর? জোরকান কি খোর? সুদখোর। সুদে কারবার করছে, সুদ দেশে আর খাইছে। প্রত্যেক টাকায় 100 পয়সা, 100 পয়সার প্রত্যেক পয়সায় এক একটা করে সাপ হইছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় কত সাপ, সব তোমার পেটের মধ্যে কামড়াইতে আছে, চিৎকার মারতে তালে আসো। ও যুবক, আল্লাহ নবী মেরাজে যে দেখে আসছে, সাবধান সতর্ক হয়ে যাও। নবী পাক বলেন আমি জাহান্নামের ভিতরে একটু আগায় দেখি একটা রক্তের দরিয়া, একটা রক্তের সাগর, একটা রক্তের সাগর। কিসের সাগর? রক্তের সাগর। ভালো করে মনে রাখেন, একটা রক্তের সাগর। ওই রক্তের সাগরের ভিতরে দেখি একটা লোক ঢেউ খাইতেছে, হাবুডুবু খাইতেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকে যাচ্ছে, আর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বের হচ্ছে। লোকটা কোনো মতে বাসে মরে করতে করতে কিনারের দিকে আসতেছে। কিনারে আবার একটা লোক বিশাল বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়েছে। এই পাথরগুলো আবার আগুন জ্বলতেছে, এরকম পাথর। রক্ত শুধু সাধারণ ঠান্ডা রক্ত নয়, ও রক্তের ভিতরে আগুন জ্বলতেছে। এই গরম উত্তপ্ত রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। লোকটা কিনারে যখন ওঠে ভাব, কিনারায় একটা লোক দাঁড়াইয়া, তার সামনে পাথর গাদি মারা, স্তূপ করা পাথর, ওই পাথর দিয়ে তার নাক মুখ জড়ায় মেরে দেয়। কিনারা ওঠে ভাব, এই সময় পাথরের আঘাতে আবার যেখান থেকে আসছে সেখানে চলে যায়। ঘটনাটা হাদিসের মধ্যে নবী পাকের একটা স্বপ্ন হিসেবে হুজুর বলছেন। পরে মেরাজে যাইয়া সরাসরি জাহান্নামে দেখে আসছেন। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। জিবরাইলকে নবী বললেন, জিবরাইল এই লোকটার দোষ কি, তারে কেন উঠতে দেয়া হচ্ছে না? জিবরাইল জবাব দিলেন, এই লোকটা আপনারই উম্মত। ওগো সে লোকটা হলো ওগো আকিলুর রুসা, ওই লোকটা ঘুষখোর। ওই লোকটা কন্যা কি খোর? ঘুষখোর। ঘুষ এখন হালাল হয়ে গেছে। আসল কি বলা হয়, বেতনের অপেক্ষা করে না, ঘুষের আশায় বসে থাকে। কথা কর, পোস্টিং নেই বলে কয়ে 5 লাখ 10 লাখ 20 লাখ বড় অফিসারে ঘুষ দিয়ে টাকা দিয়ে সাইড মতো পোস্ট নেই। কোন থানায় গেলে ভালো কাজ হবে, কোন সাইডে কাজ চলছে, কোথায় গেলে ভালো পয়সা, মাটি মামলা কোন জায়গা বেশি, দেখে দেখে সেই সমস্ত সাইডে পোস্টিং নেয়। বেতন কত টাকা? বেতন 30,000 টাকা। মাসে কত পড়ে? কত? আল্লাহর রহমতে 3.5-4 লাখ টাকা পড়ে। এগুলো আল্লাহর রহমতে পড়ে। এই যে ঘুষের টাকার উপরে আল্লাহর রহমতে বলে, ওই লোকটা কাফের হয়ে গেছে। বেতন পায় 25,000 টাকা, 20 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়। পাইলে কোন জায়গায় আছে? একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ওনার খাটের তলে একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ঘুষের টাকা দান কইরা সোয়াবেন দিয়ে করলে ইমান নষ্ট হয়ে যায়। সুদের টাকা দিয়ে দান কইরা নেকির আশা করলে ইমান নষ্ট হয়ে যায়। এই লোকগুলো ঘুষখোর। ঘুষ খাইয়া দেখেন রাস্তা যেভাবে সরকার বরাদ্দ দিচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, সারা বিশ্ব ঘুরে অন্যান্য উন্নত দেশে যা দেখে সেইভাবে দেশকে গড়ার প্রত্যয় দিয়া প্রথম নাম রাখছে ডিজিটাল, তারপরে এখন চলতেছে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল করা হয়ে গেছে প্রথম 5-7 বছর, এরপরে তো চলছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট প্রায় হওয়ার পথে যেভাবে কাজের বরাদ্দ দেয় সেইভাবে যদি কাজ করে একটা রাস্তা 20-30 বছর থাকে। আর সেই বরাদ্দ ইঞ্জিনিয়াররা ঘুষ খাইয়ে, কন্ট্রাক্টরের কাছ থেকে খাইয়ে, ওরা যা করে থুয়ে যায়, মাস্টার রুলে সই করে দিয়ে উঠে খাচ্ছে। ওই ইঞ্জিনিয়ার সাবধান, ওই রক্তের সাগরে ডুববি। রাস্তা করে এ পাশে ও পাশে জাতি 5-6 কিলোমিটারের রাস্তা, ওই মাথায় গাড়ি নিয়ে জাতি পিছন দিয়ে রাস্তা খোয়া জুজুর খালের মধ্যে চলে যাচ্ছে। রাস্তার টিউমার, বিস্ফোড়া, দাঁত খাইজো নিশুল করে রাস্তা একেবারে চলে বেলায়। কতক্ষণ খায় কে খাওয়ায়? ঘুষখোর ইঞ্জিনিয়াররা। রেডি হয়ে যাও,
রেডি হয়ে যাও, প্রস্তুতি নাও, আগুনে ওই সেই আগুন রক্তের সাগরের ভিতরে ডুবানো লাগবে। আল্লাহ নবী বলেন 1 টাকা সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এগুলো আছে না নাই? জোরে বলেন আছে। আপনাদের এলাকার মানুষ তো ওদের সাথে কোনো লেনদেন করে না, না করে না, এমনি টাকা ওরা লাভ নেয় না। 1 লাখ টাকা দিলি 1 লাখ টাকাই ফেরত দিলি খুশি হয়ে যায়। 10 কিস্তিতে 11 কিস্তি দেয়া লাগে। 1 লাখ টাকার যদি 10 কিস্তিতে 11 কিস্তিতে শোধ করে 10,000 টাকা কইরা 10,000 টাকা বেশি নাই। ওই 10,000 টাকা হিসাব করো, 1 টাকা আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আরে অন্য জায়গা জিনা করলে 1 দোষ, মায়ের সাথে জিনা করা জিনা জগতের সবচাইতে শ্রেষ্ঠ অপরাধ, ঠিক কিনা? আল্লাহ যে কাজে যাব সেই কাজের ভিতরে যদি আল্লাহকে দেখি তাহলে আমি মুখলেস। সুদখোর সুদে টাকা নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, ঘুষখোর ঘুষের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, চোর চুরি করার সময় আল্লাহরে দেখে ফিরে আসে। ও যুবকের দিক তাকাও, যে গুনাহ যে অবস্থায় করতেছো ওই অবস্থায় কে দেখে? মনে আছে গুনাহ থেকে ফিরার কয়টা তদবির? 3টে তদবির। 1 নম্বর তদবির হলো যখন যে গুনাহ করব ওই সময় খেয়াল থাকবে আমাকে কে দেখে। জিনা করার সময় কে দেখে? চুরি করার সময় কে দেখে? আরে ডাকাতি করার সময় কে দেখে? আইল ঠেলার সময় কে দেখে? আইল ঠেলা দোষ দেশে নাই। মানুষ বুড়ো হয়ে গেলে সব জায়গাতে রিটায়ার্ড হয়ে যায়। ছেলে পেলে কর্মঠ বিদেশ থেকে, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিদেশ থেকে টাকা পাঠায়। বাপরে রিটায়ার্ড করে দিয়েছে, আব্বা আপনি কিচ্ছু করবেন না। সামনে ইস্তেমায় আসতেছে, ইস্তেমা মোর জানেন তো, ইস্তেমা বিশ্ব ইস্তেমা হবে না এবার? আমার সাথে একটু আগেই মস্ক করে ফেলেন। 3, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইস্তেমা। বলেন কি? ছেলেরা কইছে আব্বা বিশ্ব ইস্তেমায় যাবেন, ওখান থেকে 3 চিল্লায় যাবেন, এসে মসজিদে কাজ করবেন, তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করবেন। আমরা বিদেশে থাকি, বহুত কষ্টে থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আব্বা আপনি দোয়া করবেন, টাকা পয়সা যা লাগবে শুধু বলবেন, পাঠাই দেব, আরামসে খাবেন, কোনো ঝই ঝামেলার মধ্যে নেই। এই বুড়ো এত সুহিম থাকতে, এত ব্যবস্থা থাকতে, বুড়োর সেই পুরো নিয়ে স্বভাব ছাড়তে পারে না। বিকেল বেলা আসরের নামাজের পরে নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবিহ হাতে নিয়ে ছোট্ট টেঙ্গি কয় নিকো, মাটি কোবে ছোট ছোট কোটা এই একখান নিয়ে যাইয়ে ক্ষেতের পাশে বসে জিকিরের সাথে আইল করছে, কবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জায়গা বাড়ায়। এইগুলো জমি বেচবে, যার কাছে বেচবে সে কয় যে কাকা জমি কি মাফে জফে ঠিক আছে, পর্চা ম্যাপ এগুলো ঠিক আছে? কয় বাবা 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর আইল খুশি, তাও জিকির ফিকিরের সাথে খুশি। অভ্যাস আছে না নাই? কথা কান আছে। আল্লাহ নবী বলেন মান যালামা শিবরা মিনাল আরদ, মান যালামা শিবরা মিনাল আরদ। কুতবাতুল হাকামের মধ্যে দেখবেন এই মসজিদে থাকতে পারে যেই ব্যক্তি পরের জমি আধা হাত, শিবরান মানে 1 বিঘত আধা হাত জমি যদি জবরদস্তি করে খাও, আইল ঠেলে খাও, জুলুম করে খাও, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবওয়ার দিন, কিয়ামতের ময়দানে ওর গলায় এই 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাড় কুজো করে ঠাইছে ধরে ওই গলার সাথে বাঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়ায়, কবে কাকা জমি বড় পছন্দ করতে 7টা জমিন গলায় লিখে দিছি, ওঠো সোজাও। আপনি কি করেন? মিয়া তোমার বহুত দুধ দিয়েছে, এত বড় জমি নিয়ে উসৌরা যায়, বাড়ইয়ে মাছ আর আইল মাছ আইল খুলি ফেলাই দেবে। বাড়ইয়ে বেটা জমি এত ভালোবাসি দিছি, আধা হাত দিয়ে কামলা কামি করেছিস, সবটুক দিছি, খাইবার। সহি হাদিস, হেসে গেলে উড়িয়ে দিবেন না। ওই জায়গা আইল ঠেলার সময় আল্লাহকে যদি দেখে তাহলে আইল খুঁজতে পারে না। পরের জমির ফসল, জমির ওই পাশে গোড়াই পাশে ধানের আগা চলে আসছে, সোজা করে ধানের আগা কাটিয়ে নিয়ে আসছেন গোড়া ওই পাশে। যে 2 মুঠ ধান আপনার বেশি আসছে, পুরো গোলা ধরে হারাম বানাই ফেলাইছে, পুরো গোলা ধরে নাপাক বানাই ফেলাইছে। এ দোস্ত, হাদিসের মধ্যে আসছে আপনার গায়ে 30,000 টাকা দামের পোশাক আছে, এর ভিতরে 29,999 টাকা হালাল, মাত্র 1 টাকা হারাম টাকা।
একটা টাকা হারাম টাকা। এই 30,000 টাকার পোশাকের ভিতরে 1 টাকা হারাম হওয়ার কারণে ওই পোশাক পরে নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। যেমন নাকি 2 মণ দুধের ভিতরে মাত্র 1 ফোঁটা পেশাব ছেড়ে দিলে দুধ হারাম হইয়া যায়, খাওয়া যায় না, ওই রকম তোমার সব শেষ হয়ে গেছে। গুনাহ করার সময় কল্পনা করো দুধে পানি দেওয়ার সময় কে দেখি? কথা কয় না? আপনাকে দিকে দুধে তো পানি দেয় না, দেয়? আমি নড়াইল যাই ওয়াজ করছি, কইলাম যে ভাই দুধে পানি দেওয়া জায়েজ নাই, এভাবে বুঝাই আসছি। পরের বছর যে কয় হুজুর আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ কাজে লাগছে, আমাদের এলাকার মানুষ দুধই পানি দেয় না, এখন পানিতে দুধ দেয়। কিরম চা? দুধি পানি দেয়া মানে আগে দুধ দোয়াইয়া পরে পানি দেয় না, দুধি পানি দেয়া এই নিষেধ করছি। এখন পানিতে দুধ দেয়, সে হাড়ির মধ্যে পানি দিয়ে ওর মধ্যে দোয়ায়। দুধি পানি দেয়া নিষেধ, পানিতে দুধ দেয়া তো নিষেধ না। আল্লাহু আকবার। ভালো করে মনে রাখবা, যারা এই 2 নম্বরই করো তাদের দুনিয়ায়ও বিপদ আছে। দুধই পানি মিশায় দুধ আল্লাহর নিয়ামত, জান্নাতি নিয়ামত যে কয়টা আছে তার ভিতরে দুনিয়ায় 4টে নিয়ামত ওপেনে দেখি। 1 নম্বরে দুধ, 2 নম্বরে মধু, 3 নম্বরে পানি, 4 নম্বরে শরবত। এই 4টে নরম পদার্থের নদী হবে প্রত্যেকের জান্নাতে। জান্নাতি নিয়ামতের সাথে মিক্সার করছিস, 2 নম্বরই করেছিস, এর বিচার দুনিয়াই হবে। যারা দুধে পানি মিশায় 1 নম্বরে তাদের বাছুর মারা যাবে, 2 নম্বরে গর্ভবতী গাই মরবে, এবার মরুক আর সেবার মরুক মরবে। ওরে 3 বছর ধরে পানি মিশাইয়া কয় টাকা কামাই করছো? একে টানে শেষ। গুড় সাথে নুড়ও যাবে, আমের সাথে সালাও যাবে। আর এই কারণে আল্লাহর নিয়ামতের স্বাদও শেষ। কতক্ষণ না কেন? আগে দুধি যে গিরান ছিল তা কি আছে? আজকে সকালবেলা আমার বাড়ির থেকে ছেলের মা আমার দেখাচ্ছে, দেখেন এই যে সেদিনকে এই দুধ কিনে, আমারও গাভী আছে, তা গাভীতে দুধ একটু কম হয়, ছেলেরা বাড়ি আসবে একটু পিঠা খাওয়াবে বিদায় ফার্মের থেকে দুধ কিনে আনছে। সেই দুধ বোতলে রাখছে, আজকে বোতল ফ্রিজের থেকে নামাইছে, নিচে একটুক জমা, উপরে একটুক জমা, মাঝখানে পুরো বোতল আর নিজের পানি, অজু হয় এরকম পানি। বাজারের দুধ নিয়ে ছাকছে, দুধ টুক নিচে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফেলাচ্ছে। বউ কয় তুমি কি কাকে গাছ দুধ আনছো? মাছের দুধের মধ্যে চিংড়ি মাছ কে? এখন গাছ দুধ হয়তো বাংলাদেশে গাইতির হয়। পরের দিন যাই দুধ আলারে দেয় শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কে? কাকা ওই গাই বিলির মধ্যে বাঁধতে থুছিলাম, হয়তো গাছের সাথে মাছ খেয়ে ফেলাইছিল, খাইছে তাই বলি কি আস্ত তাজাই বেরোই গেছে। বাটবার আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা কে? আরে আমের সাথে সালাও যাবে, এটা কথা আছে না? আমাদের ওই দিকের বাংলাকে গুড় সাথে নুড়ো যাবে। নুড়ো চেনেন? মহিলা সরপুলা পান্ডা মাটিতে পায়খানা করে ঘরের ভিতরে, মহিলারা খড় দিয়ে ফেসাই ফেলায় না, ওরে কি কয়? নুড়াই তো কয়। নতুন খেয়ার পালাইতে নিয়ে নিয়ে মুড়াইয়ে ময়লাটুক ফেলাই দিয়ে খেয়ার কয়টাকে নিয়ে আবার গড়ার মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুড়ো ঠিকই ফেলাই দেওয়া লাগে, ঠিক না? এই দুধে পানি মিশাইছিস, ওই পানির সাথে তোর বাছুরও ফিকে ফেলানো লাগবে, তোর গাইও চলে যাবে। আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করিস না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উনি তো প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টের মতো তো না, এত সাইদে সুদে কত কায়দায় ভোট দিছি, 5টা বছরের মধ্যেই নেতারে দেখতে পারি না। আবার আল্লাহ বছরে নির্বাচনের সময় সে আমাকে সাক্ষাৎ করে সালাম কালাম করে চলে যাবেন ইনশাআল্লাহ। উনি থাকেন ঢাকা। হযরত ওমর কট্টক দেশের রাজা, গোপালগঞ্জের সময় একটুক দেশের রাজা, 2,40,00,000 বর্গ মাইল রাষ্ট্র ছিল তার আয়তন। এত বড় দেশের রাজা, এত বড় দেশের রাজা হইলে তার পায়ের নিচে মাটি থাকে, আকাশে উঠে থাকে। এ লোকটা কত বিলাসিতায় ঘুমাবে, রাতের বেলা একা একা, কেউরে না নিয়ে, লুঙ্গি একটা পইরিয়া, গেঞ্জি একটা গাই দিয়ে, সদ্য বেশে, বাবরি চুল আর আইলো জাইলো করে, যাতে কেউ চিনতে না পারে, একেবারে সাধারণ পাবলিক হয়ে মাঝে মাঝে উম্মতের পরিদর্শনে বেরোইছে রাতের বেলা। যাইতে 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 দূরে যে বিলির ভিতরে মানে ফাঁকা জায়গা যে দেখে যে ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, দূরের থেকে টিপ টিপ করে মিটির মিটির আগুন জ্বলতেছে। তো উনি চিন্তা করলেন যে এরকম জায়গা তো কোনো জনবসতি নেই, এখানে কে আগুন জ্বালায়? চোর ডাকাত নাকি? উনি আস্তে 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 একা একা গেছে,
যাইয়ে দেখে আল্লাহ আকবার, ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ছোট কুড়িয়ে ঘর, ওর ভিতরে থেকেই বেড়ার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। উনি কাছে গেছে, যাইয়ে আস্তে 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 গুড়ি পায়ে যে ওখানে চোখ লাগাইছে, কান লাগাইছে। তো ভিতরে শোনে যে, ও দেখে চোখ লাগাই দেখতেছে বাতি জ্বালানো আছে। মা আর মেয়ে দুইজন, মেয়েটা যুবতী, মাটা একটু বয়সী। মা আর মেয়ে দুইজনে ওর মধ্যে বসে বসে গল্প করতেছে। ইতিমধ্যে মা বলতেছে মেয়েকে যে, মা তুমি তো বাজারে দুধ বিক্রি করবা কালকে, ডেলি তো তুমিই বেছো। মেয়েটা দুধ বিক্রি করে, ওটা ছাগল আছে, ওই দোয়াইয়ে নিয়ে যায়। তো আগামীকাল যে পয়সা লাগবে, আমাকে যে দুধ হয়, ওই দুধের ওই টাকায় তো হবে না, দ্বিগুণ লাগবে। কাজেই তুমি দুধের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিয়ে যাও, আমাদের ছাগলের দুধ তো খুব গাঢ়, মানুষ টের পাবে না। তো বললে হয়তো তোমার কান লাগায় শুনতেছে। মেয়েকে মা এই পরামর্শ দিচ্ছে। মেয়ে বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে দুধে পানি মিশাইলে বিপদ, পানি মিশাইতে নিষেধ করছে, ধরা পড়লে কিন্তু মা একেবারে গলা কাইটে ফেলবে। ওমর রে চেনো না? মেয়েতে বলতেছে, মা ওমর দুধে পানি মিশাইতে নিষেধ করছে, আমি কোনো মতে মিশাইতে পারবো না, ধরা পড়লে বিপদ। মা বলতেছে, মা মেয়েকে বলতেছে, মায়ে ও মা তুমি যখন দুধে পানি মিশাইবা তখন খলিফাতুল মুসলিমিন দেখবে কি করি? এ জায়গা তো কেউ নেই, আমাদের এখানে দিন মাসের মধ্যেও কোনো লোক আসে না, এ জায়গা ওমর দেখবে না। আল্লাহু আকবার। মেয়েতে জবাব দিলেন প্রথম, মা ওমর যদিও না দেখে, ছাগলের মালিক তোমার মালিক, আমার মালিক ওমরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে। আল্লাহর চোখের সামনে কোন জায়গায় যে আমি দুধে পানি মিশাবো? মা ওমর না দেখলে আল্লাহ দেখে, আমার দ্বারা সম্ভব না। গুনাহ করার সময় যদি এই কল্পনা আসে, তাহলে কি গুনাহ করা সম্ভব? দুধে পানি মিশাইতে পারবে না। আল্লাহ যেই ওমরের ভয়ে দুধে পানি মিশাইবে না, সেই ওমর সবকিছু শুনতেছে। জীবনে কোনোদিন ওমর যায় না। গ্রাম্য বাংলায় যে জায়গা যে বাঘের ভয়, সেই জায়গায় যে রায় তয়, ঠিক না? এর জায়গা মতো বেশি গেছে। মায়ের দুধে পানি মিশাইতে কয়, মাইয়ে প্রত্যাখ্যান করলো। কিচ্ছাটা সব ওমর নিজ কানে শুনছে। এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বিয়ে দেবে বলে মন্ত্রী পরিষদে ঘোষণা দিয়েছে, আপনার একটা মেয়ে দেখেন, ছেলেকে বিয়ে দিতে হবে। মন্ত্রীরা খুঁজে খাইছে, মেয়ে পায় না। হুজুর কইছে না, বিয়ে করার জন্য মেয়ের কয় গুণ থাকতে হবে? 4 গুণ। লিদিনিহা, কি বলা? 1 নম্বর জামালিহা, রূপ দেখে, মালিহা, মাল দেখে, হাসাবিহা, বংশ দেখে। 4 নম্বর লিদিনিহা, দিনদার দেখে। এবার হুজুরকে ফাসফার বিজাতি, হ্যাঁ যুবক, বিয়ে করার সময় একেবারে ধলা চামড়া একটা ঘোড়ার মতো লেজ শরীর টুকুই দুই ওই দেহে খুশিতি থুড়ি আগের ডামান। কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক আর পার্কে যাইয়া এই ধলা চামড়া গুলো দেখে বিয়ে করবি, এই দাবড়ের ঘোড়া। তোকে হাই স্কুলে 500 মিটার দৌড়ে যেটা ফার্স্ট হয়েছে, সেটারে বিয়ে করবি। আল্লাহ বাসালি জোড়া লাথি খাবি। গরু তিলাই থই এক পাও দিয়ে, ঘোড়াই লাই থই, কথা কর না? ওটা তো ঘোড়া, দাবড়ের ঘোড়া আনছিস, জোড়া লাথি খাবি। তোর কপালে দুটি, তোর বাপের কপালে দুটি। তোর মারে ভয়লা রাত্রি রিসিভ করে ফেলে দিয়ে লাথ হইয়া। ওই দাবড়ের গুলা বিয়ে করিস না। ফার্স্ট পারবি জাতির দিন পর্দানসীনেরটা কোনো মতে দুর্বলতা বিয়ে কর। হযরত ওমর মন্ত্রীদেরকে বলছে, ছেলে বিয়ে দেবো, মাইয়ে খোঁজো। মন্ত্রীরা খুঁজে খাইজা খুঁজতেই তালে আছে, এখনো ব্যর্থ হয়েছে। তা না মানে সাহাবাদের মেয়ে যে কেউ দেওয়া যায়, তার ভিতরে হযরত ওমরের ঘরে, উনি মেজাজি মানুষ, ওই ঘরে যে অ্যাডজাস্ট হবে, এই জন্য কেউ ভয় পায়, দিতে চায়, আবার পিছিয়ে আসে, দিতে চায়, পিছিয়ে আসে, এই তাল বানাবি চলতেছে। তো ওই রাত্রে ওখান থেকে হযরত ওমর আইসা পরের দিন সকালবেলা সংসদে যাইয়া উনি 2 জন পুলিশ পাঠাইছে। পুলিশ তৈরি হয়েছে। হযরত ওমরের আগে দুনিয়ায় পুলিশ ছিল না, আবু বকরের আমলে পুলিশ ছিল না, নবীর আমলে পুলিশ ছিল না, এর আগে দুনিয়ায় পুলিশ ছিল না। সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পুলিশের আইজি বানাইছে একজন সাহাবা হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 জন পুলিশ পাঠাইছে। এই জন্য পুলিশ বড় বরকতি গোষ্ঠী। আর সেনাবাহিনী বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য সেনাবাহিনী বড় গুরুত্বপূর্ণ। বর্ডার গার্ড বানাইছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিডিআর, এরাও বড় গুরুত্বপূর্ণ, কেউ ফেলাই দেয় না। আর আনসার তো আগেরটাই আছে। হযরত ওমর 2 জন পুলিশ পাঠাইছে, যাও অমুক জায়গা যে দেখো ছোট্ট ঘরের ভিতরে মা মেয়ে 2 জন আছে, ওই 2 জনকেই নিয়ে আসবা, অসম্মানের সাথে আনবা না, যত্ন সহকারে আনবা, এনে এখানে নিয়ে আসবা। উনি ইজলাসে বসা। পুলিশ যাইয়া ওই বাড়ি যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিয়েছে যখন, পুলিশরে বেড়ার ফাঁক দিয়ে মাইয়া দেখে কয়, মা সর্বনাশ,
রাত্রে তুমি কইলা এ জায়গা যদি পানি মিশে বা দিনের বেলা এ জায়গাতে ওমর নাই, কেউ শুনবে না দেখবে না, মা সর্বনাশ করেছে। দুধি পানি মিশে বেচতে বলেছ মা, খবর চলে গেছে। এবার পুলিশ দুইজন যে কইয়া আহলাল বাইত, হে বাড়ির আহলে বাইত যারা আছে, খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে যাইতে কইছে। মেয়েটা বইতে স্টক করার মতো, মা থরথরায় কাঁপতেছে, ভিতরে একটু সাহস আছে। মা দুধে পানি মিশাইতে কইল, মিশেই তো নাই, এ সাহসটুক আছে। তবে রাইতে ওই কিচ্ছা যেন কিভাবে উনি শুনছে, দুনিয়ারে তো আজকে ফাঁসি দেবে, না যাইও উপায় নাই। কাঁপতে কাঁপতে দুইজন গেছে, যাইয়া হযরত ওমরের সামনে দাঁড়ানো বড় টাফ ব্যাপার। শয়তান ইবলিস পর্যন্ত হযরত ওমরের ডাইরেক্ট দেখা লাগে না, কোন ওয়ালে যদি ওমর নাম লেখা দেখে, ওই দেখে শয়তান পাত্তি পাত্তি ধরবে। এফিরুস শয়তান ওয়ায়াজরুতু জুরাতান, বাই ছাড়তি ছাড়তি পালায় শয়তানে। খালি ওমর আইন মিম রা এই তিনটি করলে একা দেখলে শয়তানের পিলে চমকে যায়। আর সেই ওমরের সরাসরি বডিতে অপরাধী মহিলা দাঁড়াইয়া, তাকে কি আছে কিছু ভিতরে মরি রইছে না পাইছিয়ে দাঁড়াই রয়েছে, উস নেই, তত্তরায় কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন ভয় দিয়ে বলে, লা তাহজানা ইয়া ওয়া লা তাখাফা, ভয় পেয়েন না, টেনশন করেন না, রাতের খবর সব আমি জানি। এই যাই নিয়ে আসছি। ইতিমধ্যে মেয়েটা বলছে, খলিফাতুল মুসলিমিন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মা বললো আমি তো দুধে পানি মিশাই নেই। মা তুমি চুপ থাকো, কথা বলো না, এনে কথা আছে সামনে। কি কথা? খলিফাতুল মুসলিমিন বুড়িরে বলতেছে, বুড়ি আমার এই ছেলের সাথে তোমার ওই মেয়েটাকে বিয়ে করাতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। কিয়ামত পর্যন্ত প্রসিদ্ধ খলিফাতুল মুসলিমিন, বিশ্বের স্বনামধন্য কাফেররা পর্যন্ত যার আদর্শকে ফলো করে, হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্রবধূ হতে যাচ্ছে। মাত্র এতটুকু কথায় আল্লাহকে ভয় পেয়ে দুধে পানি মিশিয়ে নাই। মহিলা কান্দে দেশে কয়, খলিফাতুল মুসলিমিন আমারও বাঁচান, আপনিও বাঁচেন। এত বড় বল মাছ এরকম ছোট খালের মধ্যে ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। এই যে ইরিদানের যে ড্রেন, ওর মধ্যে যদি এক মনি একটা বল মাছ ডুয়ে পড়ে ভুল করে, ও কি পাশ ফিরে বাড়ি আসতে পারবে? ওদিকে এত বড় বল মাছ ডোয়ার কারণে যে পানিও আটকে গেছে, পানিও সরে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আমি হইলাম বিধবা মহিলা, একটা মেয়ে নিয়ে আমি বিধবা হইছি, নিজেকে নিজে কন্ট্রোল করছি, অভাবের কারণে ভুল চুক যা হবার হইছে। আমি বলছি মাইয়াকে দুধে পানি মিশাইতে, মাইয়া আমার মিশাই নাই। খলিফাতুল মুসলিমিন আপনার কাছে মাপ চাই, আপনি এত বড় দেশের রাজা, আর এক দেশের রাজার মাইয়া আনেন, অথবা কোনো মন্ত্রীর মাইয়া আনেন। আমি এই বিধবা মহিলা, গরিব ভাঙ্গাচোরা ঘরওয়ালা, আপনার ছেলে যদি আমার বাড়ি যায়, রাজার ছেলেরে আমি জামাই বানাইয়া আমার খালের মধ্যে আটবে না, জামাইরও কষ্ট আমারও কষ্ট। ওমর ইবনে খাত্তাব বলেন, ও মহিলা তুমি আমার জামার দিকে দেখো, উনজুরি ইলা সিয়াবি, আমার পোশাক